বসন্তকাল আসতে চলেছে আর আমার ডিম পাড়ারও সময় এগিয়ে আসছে। এবার আমাকে গাছের উঁচু ডালে কোনো একটা নিরাপদ স্থান খুঁজতে হবে, আর তারপর আমার বাচ্চার জন্য একটা সুরক্ষিত নরম জবরদস্ত বাসা তৈরি করতে হবে। এতদিন তো আমি যেভাবে পেরেছি থেকেছি, কিন্তু আর না, এবার সময় এসেছে বাসা তৈরি করার। কাক তার হবু সন্তানের জন্য একটা নিরাপদ বাসা তৈরি করার পরিকল্পনা করতে থাকে। এখানে তো আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। যাই, এই সুযোগ, এক্ষুনি গিয়ে একটা নিরাপদ স্থান খুঁজতে হবে। কাক তার কথা মতো জঙ্গলের বেশ কিছুটা অংশে পাক খেয়ে নিল। ধুর ধুর, একটাও গাছ পছন্দ হচ্ছে না। আচ্ছা, একটা ঠিকঠাক গাছ না পেলে হয়? আমার ছোট্ট পুচকে সন্তানের জন্য বাসা তৈরি করব বলে কথা। না, আমাকে আরও চারিদিকটা খুঁজে দেখতে হবে, আর খুঁজতে খুঁজতে নিশ্চয়ই একটা স্থান তো পেয়েই যাব। কাক আবারও তার মন পছন্দের গাছের সন্ধান করতে থাকে। আরে আরে আরে, এই তো একটা গাছ, বেশ উঁচুও আছে আর ঘন শাখা প্রশাখাও যুক্ত, আর দেখে যা বোঝা যাচ্ছে যে সহজে ভাঙারও কোনো চান্স নেই। তাহলে আর অপেক্ষা কিসের? চলো এবার তাহলে বাসার সরঞ্জাম খোঁজা যাক। কাক তার সন্তানের জন্য একটি নিরাপদ বাসা উপহার দেওয়ার জন্য শক্ত শক্ত লাঠি, গাছপালা এবং বাসা তৈরির যাবতীয় উপকরণের সন্ধান করতে থাকে। আরে আরে, এই কাকটা এইভাবে খোঁজাখুঁজি করছে কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এবার থেকে এর পিছু নিতে হবে আমার। কাক জানতো না যে তার পিছু পিছু কেউ তাকে অনুসরণ করছে। উফ, আর পাচ্ছি না, আজ বড্ড ধকল গিয়েছে। এবারে একটু বিশ্রাম করতে হবে, আর তার সাথে খাওয়া দাওয়া, না হলে যে সোনা বাছা আমার খুব কষ্ট পাবে। ও আচ্ছা, এবার ব্যাপারটা বুঝতে পারলাম। এই কাক এবারে ডিম দেবে, আর তার জন্য নিরাপদ একটা বাসা তৈরি করছে। ওরে 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 টুনি, তোর তো দেখছি লটারি লেগে গেছে রে। কাক করবে বাসা তৈরি, আর সেই বাসায় আরাম করবি তুই। পরের দিন সকাল হতেই না হতে কাক আবারও বেরিয়ে পড়ে। মোটামুটি যা দেখছি, আমার বাসা তৈরির সমস্ত সরঞ্জাম জোগাড় হয়ে গেছে। এবার শুধু বাসা তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তৈরি কর, আর বাইরে থাকতে ভালো লাগছে না। কাক তার গর্ভবতী অবস্থাতেও অনেক কষ্ট করে তার নিজের বাছার জন্য একটা সুন্দর সুরক্ষিত বাসা তৈরি করে ফেলল। ফাইনালি আমার বাসা কমপ্লিট। বেচারা কাক তো মনে মনে ভীষণ খুশি, কারণ তার যে স্বপ্নের বাসা তৈরি করে ফেলেছে সে। কিন্তু সে তো আর জানতো না তার জন্য কি বিপদ অপেক্ষা করছে। ওরে কাক, তুই শুধু একটিবার ডিম দিয়ে আরামসে বেরিয়ে যা, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। দুষ্টু টুনি কাকের বাসা দখল করার অপেক্ষা করতে থাকে, আর
অবশেষে কাকের জীবনে খুশির দিন আসে। মানে কাক একটা সাদা ধপধপে ডিম পাড়ে তার তৈরি বাসাতে। আজ আমি ভীষণ ভীষণ খুশি। হে ঈশ্বর, আজকে এত সুন্দর একটা দিন দেখানোর জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। এদিকে টুনিও খুব খুশি, কারণ ফাইনালি সেও তার স্বপ্ন পূরণ করতে পারবে। এবার শুধু কাকে যাওয়ার অপেক্ষা। কাক যেই তার বাসা ছেড়ে যাবে আর অমনি আমার এন্ট্রি। কাকের সামনে কোনোভাবেই আসা যাবে না, তাহলে ও আমায় শেষ করে দেবে। টুনি বদমাস ছিল যেমন, তেমনই তার মাথায় একটু বুদ্ধিও। সে মনে মনে ঠিক করে রেখেছে যে কাক যখন আসবে সে ওখান থেকে পালাবে। মোটামুটি সে কাকের সামনাসামনি হবে না। আমাকে যে এবার খাবারের সন্ধানে যেতেই হবে, না হলে যে না খেয়ে মরতে হবে। আর তাহলে তো সোনা বাছার মুখও দেখা হবে না। এটা কি করে আমি হতে দিতে পারি? কাক তার ডিম রেখে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে দুষ্টু টুনির কাকের বাসায় উপস্থিত হয়। ওরে আমার কাক বন্ধু, তোমার প্রিয় ডিম আর প্রিয় বাসা এখন আমার দখলে। তোমার এখন ছুটি। আচ্ছা, আমার দরকার তো শুধু এই বাসাটার। এই কাকের ডিম নিয়ে আমি কি করব? দুষ্টু টুনি তার কুবুদ্ধি দিয়ে ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে কাকের ডিমটা খেয়ে নেয়। ওহ, কাকের ডিম যে এত টেস্টি হয় আজ না খেলে জানতাম না। এবার একটু ঘুমাতে হবে। কাক এই তো গেল, এক্ষুনি নিশ্চয়ই আসবে না। টুনি তো কাকের ডিমটা খেয়ে নিশ্চিন্তে ঘুমাতে থাকে। তাড়াতাড়ি উড়ে চল, অনেক দেরি হয়ে গেছে। কাক মুড়ি বাঁচি করে উঠতে উঠতে তার ডিমের কাছে আসে আর এসে দেখে, এ কি, এ কে যে আমার বাসায় ঘুমাচ্ছে? তাহলে আবার ডিমটা কোথায়? কাক তো তার ডিম দেখতে না পেয়ে প্রচণ্ড রেগে যায়। এই বদমাস, ওঠ, ওঠ বলছি। টুনি যেই না বাসা থেকে উঠল, অমনি কাক দেখতে পেল তার ডিমটা টুকরো টুকরো হয়ে বাসার মধ্যে পড়ে আছে। তোর এত ছোট আর হিংসুক মন যে তুই কিনা একটা বাচ্চা জন্মের আগেই তার পৃথিবীর আলো দেখতে দিলি না। তোর তো বেঁচে থাকার কোনো মানে নেই। তোর যদি বাসার থাকার এতই দরকার ছিল, তো ডিমটা সুরক্ষিত রেখেই তো তুই থাকতে পারতিস রে। ঠিক আছে, তুই যখন আমার বাছার পৃথিবীর আলো দেখতে দিলি না, তোরও আমি আলো দেখতে দেব না। কাকের চোখ প্রতিহিংসায় অন্ধ হয়ে জ্বলে ওঠে। টুনি তো তাড়াতাড়ি উড়তে থাকে আর কাক তার পিছু পিছু। বেশ কিছুক্ষণ ওড়ার পর কাক তার দুটো ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে টুনির দুটো চোখ শেষ করে দেয়। তারপর কাক জোরে চিৎকার করে কাঁদতে থাকে। সরি আমার বাচ্চা, আমি তোমাকে বাঁচাতে পারলাম না।